আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকার আরও 5টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছে। আগে 6টা ছিল, নতুন করে আরও 5টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছে। এবং বলা বাহুল্য, আগের 6টার মতো এই 5টাতেও সম্পূর্ণভাবে বিএনপি দলীয় নেতাদের নিয়োগ করা হয়েছে। আমি দেখলাম 5টার মধ্যে একটাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক ওই বিভাগের, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর বাকি 4টাতে ওই এলাকার মহানগরী অথবা জেলা ওরকম বিএনপির সাধারণ সম্পাদক বা সদস্য সচিব এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে 11টা সিটি কর্পোরেশনের সব জায়গায় এখন বিএনপির লোকজন প্রশাসক হিসাবে নিয়োগ পেল। এই বিষয়টা কী দাঁড়ালো? এটা কি ভালো হলো নাকি মন্দ হলো? এটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম যখন 6টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছিল, আমি তখন এটা সমালোচনা করেছিলাম যে এই দলীয়করণের তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা দ্রুত নির্বাচন দিয়ে দিতেন, আর নির্বাচনের আগ পর্যন্ত যে সরকারি কর্মকর্তারা প্রশাসক হিসেবে ছিল তারাই চালাতো। 1.5 বছর তো প্রশাসক দিয়েই চললো, আর কটা দিন চলতো, অসুবিধাটা কী হতো? তাতে অন্ততপক্ষে আপনাদের একটা দলীয়করণের যে বদনাম সেটা আপনাদের গায়ে লাগতো না। এখন আপনারা হয়তো বলবেন, আমাদেরকে দলীয় সরকার, আমি দলীয়করণ করতেই পারি না। আপনি পারেন না। এটা করলে সাধারণ মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কমবে। আপনি দলের লোককে নিয়োগ করেন, মনোনয়ন দেন নির্বাচনে, তারা যদি জনগণ তাদেরকে চায় তারা নির্বাচিত হয়ে আসবে। আপনারা তা করেননি। আপনারা যে কাজটা করেছেন অযৌক্তিক। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ঢাকা উত্তরে যাকে আপনি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছেন, এই ভদ্রলোক তো নির্বাচনে হেরেছিল। উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা সংসদীয় আসন আছে তার একটা সংসদীয় আসনে উনি পরাজিত হয়েছেন। তো একজন পরাজিত এমপি ইলেকশনে পরাজিত ব্যক্তিকে আপনি আরও বড় জায়গায় এনে বসিয়ে দিলেন। ওনার এলাকার লোক ওনাকে প্রত্যাখ্যান করেছে, আপনি দলীয়ভাবে তাকে ওই এলাকা সহ আরও কয়েকটা এলাকায় মিলে যে বড় একটা জায়গা সিটি কর্পোরেশন উত্তর, সেখানে প্রশাসক বানিয়ে দিলেন। তাহলে তো আপনি জনগণের মতামতের বিপরীতে কাজটা করলেন। কাজটা কি লজিক্যাল হলো? হলো তো না। দেখেন, আপনারা নতুন সরকার এসেছেন, আপনার সমালোচনা আমি করতে চাই না, কিন্তু এই যে বিষয়গুলো যদি নিজেরা নিজেদের জন্য সমালোচনাকে ইনভাইট করেন, আমরা কি করতে পারবো? এবং এটা ইনভাইট করেছেন আপনারা, এটা কার বুদ্ধিতে হয়েছে আমি জানি না। আমি মনে করি বিএনপি বেশ শুরু থেকে কয়েকটা ভুল করেছে। ক্যাবিনেট গঠনের সময় ভুল করেছে, একটা বড় ভুল করেছে। এই ব্লান্ডার তারা কীভাবে হ্যান্ডেল করবে আমি এখনও জানি না। আর এই সিটি কর্পোরেশন নিয়ে তারা পলিটিক্যাল ভুল করতে যাচ্ছে, টোটালি রাজনৈতিক ভুল। আমি আমার মতো করে বলি, আমি যেভাবে বুঝেছি সেভাবে আমি জিনিসটা বলি। এই আপনি যাদেরকে নিয়োগ দিলেন, আমি ধরে নিতে পারি এদেরকে হয়তো আপনারা পরবর্তী সময়ে মেয়র হিসেবে মনোনয়ন দেবেন তো দেবেন, নাহলে তাদেরকে আপনি আগে আনলেন কেন? হয়তো আপনারা ভেবেছেন যে তারা আগে এসে একটু অভিজ্ঞতা অর্জন করবে এবং সেই অভিজ্ঞতার আলোকে তারা হয়তো পরবর্তীতে খুব ভালো একজন মেয়র হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, ওনারা যেই দিন থেকে প্রশাসকের দায়িত্ব নেবেন সেই দিন থেকেই ওনাদের জনপ্রিয়তা কমতে থাকবে। গ্যারান্টি আপনি লিখে রাখেন। কেন কমতে থাকবে জানেন? আমি সেটাও বলি। ওনারা মনে করবেন আমরা তো 6 মাস অথবা 1 বছরের জন্য অথবা 7 মাস অথবা 3 মাসের জন্য, যে কদিনের জন্য হোক, আমি তো এখানে এসেছি, আমি তো পরবর্তীতে আবার নির্বাচিত নাও হতে পারি। তাহলে যা কামানোর কামিয়ে নিয়ে এই সময়। এবং ওনাকে যে দেওয়া হয়েছে এটা তো সম্পূর্ণ দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। সেই কারণে এই দলের আরও যারা আছে তার নিচের পর্যায়ে নেতা, পাতি নেতা, তারাও কিন্তু বলবে আপনি মেয়র হয়েছেন, আপনি প্রশাসক হয়েছেন, আমাদেরকে বিভিন্ন রকম কাজকর্ম দেন, আমরা কাজকর্ম করি। এই যে দলের নেতাদেরকে উনি সার্ভ করতে যাবেন, ওনার জনপ্রিয়তা কমবে। আমি আজকে এই ঘটনা দেখার পর 3টা সিটি কর্পোরেশনের সঙ্গে আমি ওখানে থাকা বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে আমি যোগাযোগ করেছি।
এবং তারা তিনজনই বলেছেন যাকে যাকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে তাদের বিবেচনায় উনি ফিট না, উনি ফিটেস্ট না, মানে ওনার চেয়েও জনপ্রিয়, ওনার চেয়েও যোগ্য ওখানে আরও লোক আছে। এখন তাকে দেওয়াতে গত ইলেকশনে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, তারা এক ধরনের হতাশায় ছিলেন, সিনিয়র লিডাররা হতাশায় ছিলেন। এখন যখন ওরা ভেবেছিলেন হয়তো সিটি কর্পোরেশনে ওনারা মনোনয়ন পাবেন, কিন্তু এই যে দেওয়া হলো না, দেওয়া না হওয়ার কারণে তারা এখন থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। এর মধ্যে কেউ কেউ তো এমনও বললেন যে ওনারা এত বয়স্ক এবং এত অত্যাচারিত হয়েছেন গত 17 বছরে যে ওনাদের এখন আর মুখ দেখানোর জায়গা থাকলো না। এদের কেউ যদি মির্জা আব্বাসের মতো স্ট্রোক করে বসে তাও কেউ অবাক হবেন না আপনারা। ওনাদের বক্তব্য আমি যাদের সঙ্গে কথা বলেছি, এবং ওনারা বলেন ওনারা এখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন, এবং যেই দিন থেকে নাকি ওনাদের মনোনয়নটা দেওয়া হলো প্রশাসক হিসেবে, যেই দিন থেকে ওনারা প্রশাসকের দায়িত্ব নিয়ে বসবেন, সেই দিন থেকে ওখানে বিএনপি প্রার্থীর জনপ্রিয়তা কমতে থাকবে। তাহলে এটাকে আপনারা বুঝেন না? এটা আমি বুঝি, আমার ওই স্থানীয় সাংবাদিক বুঝে, আপনারা বুঝেন না? বিএনপিও বুঝে। তাহলে বিএনপি রিস্কটা নিল কেন? তাহলে বিএনপি কি জনগণের জনপ্রিয়তা এগুলি তোয়াক্কা করে না? বিএনপি কি হিসাব করে নিয়েছে আমার প্রার্থীকে কীভাবে পাস করে আনতে হবে সেটা আমরা জানি? তাহলে কি আবারও সেই নির্বাচনকে একটা চোরাগলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে? কেন? হয়তো বিএনপি কেউ বলবে, হয়তো সরকারের কেউ বলবে যে প্রশাসকদের নির্বাচন চলে না, সিটি কর্পোরেশন চলে না জনগণের সেবার জন্য। আরে ভাই, জনগণের সেবার জন্য তো তাহলে দরকার ছিল কাউন্সিলর। আপনার কাউন্সিলরগুলো দিয়ে দিতেন। কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছিলেন তারা তো নির্দলীয়ভাবে নির্বাচিত হয়েছিলেন। কাউন্সিলর তার দলীয় প্রতীকে হয় নাই। যদি নির্দলীয়ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়ে থাকে তাদের সবাইকে ওই আপনার নতুন প্রশাসক দেওয়ার দরকার নাই। যারা ইলেক্টেড হয়েছিলেন তাদেরকে আবার নতুন করে আনতেন, বলতেন ঠিক আছে ওই আগের আদেশটা প্রত্যাহার করে নিলাম, এই কাউন্সিলররা আবার নতুন করে কাজ করবে, জনগণের সেবার যে কাজগুলো আছে। দেখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর তো অনেক কাজ, কিন্তু মানুষের কাউন্সিলর না থাকার কারণে, সরকারি কর্মকর্তা থাকার কারণে, সরকারি কর্মকর্তারা যে ওখানে দায়িত্ব পালন করছে, এতে অনেক অসুবিধা হচ্ছে। তারা মানুষকে চেনে না। একটা জন্ম সনদ অথবা একটা আপনার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এরকম প্রায় মানে 20-21টা কাজ কিন্তু কাউন্সিলরদের হাতে থাকে, জনগণের কাজগুলি, জনকল্যাণ সম্পর্কিত কাজ। তো ওইটা তো আগে দরকার, ওইটা আনতেন। তা না এনে আপনি মেয়র পদে আপনি দলীয় লোককে জোর করে বসিয়ে দিলেন, ঠিক করেন নাই। আমি আরেকটা কথা বলি, আপনি যে কোনো লোককে এই সমস্ত সিটি, যে কোনো সিটি কর্পোরেশনে র্যান্ডমলি আপনাদের যদি কোনো নিরপেক্ষ কোনো আপনার মানে এরকম খবর নেওয়ার কোনো স্কোপ থাকে অথবা গোয়েন্দা সংস্থা আছে, যোগাযোগ করে দেখেন, যে কোনো জায়গায় যোগাযোগ করে দেখেন যে এই সিদ্ধান্তটা, সরকারের এই সিদ্ধান্তটা, দলীয় লোককে প্রশাসক নিয়োগ করার যে সিদ্ধান্তটা, এটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে কি নেয়নি দেখেন। আমি তো খবর নিয়েছি, নিচ্ছে না, তারা ভালোভাবে এটাকে নিচ্ছে না। 2-1জন সমর্থক পাবেন, আপনি নিশ্চিত থাকেন তারা বিএনপির লোক। বিএনপির লোক ছাড়া আর কেউ এটাকে ভালোভাবে নেবে না। একটা কথা মনে রাখবেন, এই নির্বাচনটা তো করলেন একটা তো আপনারা একটা জাতীয় নির্বাচন করেছেন, আপনাদের অভিজ্ঞতা হয়েছে। ভাবুন তো একবার, কেবল নিজের দলের ভোট দিয়ে কোনোদিন আপনি ইলেক্টেড হতে পারবেন না। বাংলাদেশের কোনো নির্বাচনে নিজের দলের লোকের ভোট দিয়েই নির্বাচিত হওয়া এটা কঠিন কাজ। নিরপেক্ষ ভোট লাগে। যারা কোনো দল করে না তেমন ভোটটাই ডিসাইডিং ফ্যাক্টর হয়। সে লোকগুলিকে জিজ্ঞাসা করেন, কেউ পছন্দ করেনি। কেন করতে গেলেন এটা? আমি বুঝি না। এত দ্রুত যে রাজনৈতিক ভুলের চোরাগলিতে বিএনপি পা দেবে, এটা আমার হিসাবে ছিল না। আমি ভেবেছিলাম এখানে অনেক সিনিয়র আছে, যেমন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ভদ্রলোকের উপর আবার অনেক ভরসা ছিল। উনিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আছেন, উনি তো মন্ত্রী। তো ওনার মন্ত্রণালয়ে এই সিদ্ধান্তগুলো কেন আসলো আমার কাছে ক্লিয়ার না। কিছু লেনদেন হয়েছে কি না সেটাও বলতে পারবো না, হতে পারে। কিন্তু সব ধরনের সন্দেহ যখন আপনি করবেন, নানা ধরনের সন্দেহ কিন্তু আপনার কাছে চলে আসবে। উনি বলবেন উনি খান না, ওনার হয়ে অন্য কেউ খান, খবর নিলে টের পাওয়া যাবে। কিন্তু দলকে ডোবানোর জন্য এত তড়িৎ, এত দ্রুত আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। এটা কেন? আমরা প্রায়ই বলি যে আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা মূলত জনগণের জন্য যায় না,
তারা যায় নিজেদের জন্য। ভাবখানা এরকম, এই দেশটা হলো একটা বড় একটা কেক, এই কেকটাকে আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। তো যারা কেকের ভাগ পায়নি তারা হয়তো বলেছে এখানে তো অমুক এমপি হলো, তমুক এমপি হলো, আমরা এতদিন জেল খাটলাম, তা আমরা কি পাবো? আরে ভাই, জেল সবাই খেটেছে, জেল বিএনপির কোন লোকটা খাটেনি বলেন তো আপনি? আর সবাইকে আপনি দিতে পারবেন? বরং সবাইকে দেশ সেবার সুযোগ দেন। তা না, কেকের ভাগ দিচ্ছে সবাইকে, যে ঠিক আছে তুমি এই কেকটা নাও, এই কেকটা নিয়ে তুমি খাও, আরাম করে খাও, তোমার চেলা চামুন্ডাকে কিছু কিছু দাও, তাহলে হয়ে যাবে। কিন্তু এটা কোনো ভালো কাজ হয়নি। আমি বললাম তো, আপনারা যোগাযোগ করে দেখেন, বিএনপির অনেক লোকেরা এটা সমর্থন করবে না। বলেন একটা কথা আমি বলি, যেমন আমি এর মধ্যে দেখেছি যে 6টাকে আগে দিয়েছিলেন আপনারা, সেই 6টার অনেক প্রশাসকই কিন্তু এরই মধ্যে বলা শুরু করেছে যে আমরা কিছু পাইনি, সব একদম খোকলা করে রেখে গিয়েছে। কেউ কেউ বলেছে যে সিটি কর্পোরেশনের কর্মচারীদের বেতনটা পর্যন্ত দিতে হবে ধার করে, বলেছে তো। তার মানে অভাব দিয়ে কিন্তু শুরু করেছে। তো অভাব দিয়ে শুরু করলে নগর জীবনের প্রাত্যহিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তারা সমাধান করবে কিভাবে? টাকা তো নেই। সমাধান যখন আপনি করতে না পারবেন, 6 মাস পর ইলেকশন আসবে। এটা যদি 5 বছর পর ইলেকশন হতো, ধরেন আপনি তাহলে ইলেক্টেড হয়ে গেল, ধরেন আপনার 6 মাস পর ইলেকশন হতো, তখন যদি নির্বাচিত হতো তাহলে তো সে 5 বছর সময় পেত। প্রথম 6 মাসে কোনো সমাধান করতে পারতো না, প্রথম 6 মাসে গুছিয়ে নিত, পরবর্তী সময় সমাধান করতো, মানুষের মন জয় করতো, এরপরে তারা কিন্তু দলের জন্য কিছু একটা করতে পারতো। কিন্তু এখন তার হাতের সময়ই 6 মাস, 6 মাসের পরীক্ষায় নামিয়ে দিয়ে তার হাতে আপনি ইলেকশনে নামিয়ে দিচ্ছেন, সে তো ধরা খাবে। বিএনপি একদম নতুন কোনো রাজনৈতিক দল না, একটা পুরনো দল, কিন্তু তাদের মধ্যে এই রাজনৈতিক সিদ্ধান্তটা, এত কাঁচা সিদ্ধান্ত কিভাবে আসলো আমি বুঝতে পারি না। বিএনপির তারেক রহমান সাহেবের প্রজ্ঞার উপর, ওনার চিন্তা চেতনার উপর আমার এক ধরনের ভরসা আছে, এখনও আছে। এটা কি উনি জানতেন? যদি উনি জেনে থাকেন তাহলে উনি কোন বিবেচনায় এই কাজটা করলেন, তার একটা ব্যাখ্যা কিন্তু আমরা জানতে চাই। আর যদি না জেনে থাকেন, যাদের কারণে এই দুর্ভোগের মধ্যে আপনার যে এই যে রিস্কি সিদ্ধান্তটা আপনি নিলেন, তাদেরকে চিহ্নিত করেন, তাদের উপর নির্ভর করেন না। এটা কিন্তু ডুবাবে, আপনাকেও ডুবাবে, দলটাকেও ডুবাবে। যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং এই প্রশাসকরা যদি আগামীতে মেয়র পদপ্রার্থী হয়, দেখবেন রেজাল্টটা কি হয়, সেই দেখার অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।